صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بجاه رب मेरे दुरूद और सलाम बरगज़िदा नबी पर अपने मुदाम. हबीब खुदा अशरफ अंबिया अर्श मजीद शुबुद मुत्तका. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम. नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम. अम्मा बाद. আমাদের ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি নুমান ইবনে সামিত গেছেন উমরা করতে মক্কা শরীফ. উমরার মধ্যে তো চার কাম. নামাজের জন্য ওযু লাগে, উমরার লাগে ইহরাম লাগে. ইহরাম ছাড়া উমরা হবে না, হজ হবে না. ওযু ছাড়া নামাজ হয় না. ইহরাম তো বাঁধতেই হবে. 2 নম্বর হইল আল্লাহর ঘর তওয়াফ করা. 3 নম্বর কাম হইল সফা মারা দৌড়া. 4 নম্বর কাম হইল হলক করা অথবা কাসার. ইহরাম খুলতে হইল. নামাজের মধ্যেও তাহরিম আছে. নামাজ থেকে ফারিগ হইতে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম. ইহরাম খুলতে হইলে হলক নাইলে কাসার সুলকানো. ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি ইহরাম মধ্যে তওয়াফ করিয়া সফা মারওয়া দৌড়াইয়া 3 কাম শেষ. এখন হলক করার জন্য নাফিক তালাশ করে. নাফিকরে আরবিতে কয় হাল্লাক. এখন তো এই ভাষা নাই, এখন হইল সেলুন. বাংলাদেশও হয় সেলুন, ইংলিশের দেশও হয় সেলুন. মক্কা শরীফও সেলুন, সেলুন সেলুন. এখানে চুলহাটার জায়গা. হাল্লাক তালাশ করেন নাফিক. এক নাফিতের লাগান পাইছে. ও নাফিতে হুজুরে চিনে না, হুজুরেও নাফিক চিনেন না. চিনবার কথা না, কুফার থেকে আইছে. যাইয়া বলেন, ভাই আমার মাথাটা ঢুলাইয়া দাও, পয়সা কত দিতাম? নাম দর এখনো নাম দর হয়. ওদের সময় কোনো রেট নেই. 5 রিয়াল, 10 রিয়াল, 20 রিয়াল, 30 রিয়াল দেওয়া লাগে. এটা কোনো রেট না. এই জন্য ইমাম সাহেব মনে করছেন বেটা এখন কত চাইব না চাইব আগে বুঝাল. ভাই হাল্লাক আমার মাথা ঢোলাইতাম কত রিয়াল. এই সময় তো রিয়াল চল দিরহাম. রিয়াল তাইছে যারা জিজ্ঞাসা করছেন এক সেতাদের দিছে নাফিতে.
মিয়া আল ইস্তেজার আলা তাআতি হারাম ফতোয়া মাইতে দিছে দিন বন্দির কাম করা ইবাদতের কাম করা পয়সা লইয়া হারাম জানোস না মশলা বেড়া আমি তো পয়সা লাগি করি না হাজের খেদমতের লাগি করি তুই জিগাইলে কি তার লাগে الاستجابة على الطاعة حرام এই ফতোয়া আবু হানিফা কুফাত বইয়ে বইয়ে হারামের মধ্যে এই ফতোয়া দিয়েছে ইমামতি করে ফতোয়া নেওয়া যেত না আজান দিয়ে পয়সা নেওয়া যেত না তালিম করে পয়সা নেওয়া যেত ইমাম আবু হানিফার ফতোয়া এটার থেকে তিনি লড়ছেন না পরবর্তীতে মুতাআখিরিন উলামায়ে কেরাম ফতোয়ারে ঢিলা করে দিয়েছে এই ফতোয়া যদি থাকে তালিম চলবে না দরস চলবে না মসজিদ আবাদ হবে না ইমাম মুয়াজ্জিন কাম করবে না জামাত সব সর্বনাশ তো পরবর্তী উলামারা মশলাকে ঢিল করে দিয়েছে জায়েজ ফতোয়া দিয়েছে ছিল পরের ফতোয়া আবু হানিফার ফতোয়া ঠিক আছে উনি এই ফতোয়া সারা জীবনে দিয়েছেন আল ইস্তিজার আলা তাআতি হারাম এটা বেচা কেনার জিনিস রুজির জিনিস না উজরতের জিনিস না আবু হানিফা তো ট্যাক্সের জিজ্ঞাসা করে নাফিদের কাছে ওই ভাই অ্যানসারি মাপ চাই কেন জিজ্ঞাসা করলাম ভুল হয়েছে কত দেওয়া লাগবে না আমার ভুল হয়েছে হ্যাঁ পয়সা দিবে কি না দিবে এটা আমাদের জিজ্ঞাসা করছিস কেন আমি তো খেদমতের লাগি হাজির খেদমত করলে সবাব মাথা যে হলক করা ও যে ইয়া আল্লাহ রসুল দোয়া দিয়েছেন 3 বার আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন 3 বার দোয়া দিয়েছেন কত বড় কথা তারা ইহরাম করবার সময় হলক করে আল্লাহ তাআলা রহম করো রহম করো রহম করো রহম করো এরপরে বলছেন ওয়াল মুকাসসিরিন যারা চুল কাটে এরা লাগে একবার হয়েছে কত বড় ইবাদত কত বড় জিনিস বাইরে বলে বাইরে ভাই ভুল হয়েছে আর মনে মনে চিন্তা নাচতে ফতোয়া দেওয়া পারে এই ফতোয়া তো না এখন এইভাবে বসে আছে তার মাথা চুলাইতো না ভুল লাগতো না আমি তো বলছি কিবলা কোন দিকে এইদিকে আমার খেয়াল করছে না কিবলার দিকে ফির দিয়া বসে আর এমনি চিন্তা করছে তো আল্লাহ বেয়াদব মানুষ তুমি তুইছে কিবলারে ফির দিয়া বসেস করলে এবারে ঘুরে বা কিবলার আদব তো তখন ফারো রক্ষা করো ফির দিও না ঠেক দিও না আবু হানিফা বলেন ভাই মাফ কর আমি সাজি মনে মনে চিন্তা করে নাস্তায় আমাদের ফতোয়াই কি করবো মাফ চাপ এবার মাথা ঝুঁকাইয়া দিয়েছে এই যে পুস্তানে বুঝে এই বেটা গায়না সুন্নত সব কামে আত্ময়ুম্মুন ফিল উমুরি কুল্লিহা সর্বাবস্থা ডাইন সুন্নত এই বেটা মাথা ডাইন দিক যেন ঝুঁকাই দে তুই কি দেখ সুদান মাথা করে দে আগে ডাইন দিক আর করো এই তো জানোস না আবু আহমদ বলে সরি মাফ চাই 3 বার হয়ে গেছে ক্ষমা এখন মাথা ডাইন দিয়ে শুরু একটা মাথা ঢোলানের কি কি সুন্নত আছে হে সব জানে মাথা আবার বসে থাকবো এবারে
চুপচাপ বই রয়েছে জানোস না কান ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি হুজুর সর্ব অবস্থায় জিকির করতে তোর কাম তুই করস না সুবহানাল্লাহ 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 আমি আমার কাম করি চুপচাপ বই রয়েছে আবার বলেন বেসরি মাপসাই ভুল হয়েছে তখন আবার জিকির আছে সুবহানাল্লাহ 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 বিহামদিহি সুবহানাল্লাহ হ্যাঁ তার মাথা ডুলাইতেছে কাম শেষ চারিবার মাফ চাইছে পয়সা থইলাম মাঝে কত আসলে আল্লাহ জানে কেরামত কাতিবিনে করতে পারে যা আসে সব দিয়ে দিয়েছে ধনী মানুষ যে কোনো কন্যা না হেও মুট করে লই গেছে বক্তায় টেহা কন্যা হয় টেলিফোন করে গীতা দিলা গাড়ি ভাড়া দিয়েছে না এত পয়সা লাগে না খেদমতের লাগে কেন এটা কত বড় কাম হাজির খেদমত করে দেওয়া আল্লাহ রসুল আবার চুপচাপ বেরিয়ে যেতে গেছে ঘরের দিকে আবার ডাক দিছে আবার ডাক দিছে তোমার মতন বেকুব মানুষ আমি আর দুনিয়া চাইছি না এত বড় একটা কাম করলে বেটা উমরার মতো কাম কই আইসস বিদেশ থেকে আর মাথাটাও ঢুলাইলে সহি শুক্রিয়া 2 রাকাত নামাজ হয়ে যাইতে না হলাম ভাগবতের ভাগবত সুবসন দিতে গেছিস নামাজও শুক্রিয়া সালাত তো শুকুর আছে সফর থেকে আইলে 2 রাকাত নামাজ হলো শুক্রিয়া বাজার থেকে আইসো সহি সালামতে ঘরে ঢুকে 2 রাকাত নামাজ হলো শুক্রিয়া শুক্রানা নামাজ আল্লাহ যত বড় কাম করাইছে তুই টুকরার জন্য তার কথা মতো বলে ভাই বলেছে 5 বার হলো তুই হারাম সেরে ভাই ওজো তো আসে এই মাত্র তো মাফ করে আসে 2 রাকাত নামাজ করছে এমন আবু হানিফার চিন্তা হইল কি জাত না ফিরবে আমারে মশলা হিকায় আমার ভাবজাত তারপরে না ফিরতে তো কেমন ফতোয়া এখন আর মসজিদ থেকে হারাম থেকে না বাইরে আবার হাল্লা করবো আছে শুনেন ইমাম আজম আবু হানিফা যে হাল্লা করে জিজ্ঞেস করে এই বেটা তুই তো জাতের নাফি এইসব মশলা পেলি তুই আর তো শিখতে গেছে আবু হানিফা জিজ্ঞেস করে না তোমার বাড়ি কই তোমার নাম কি তোমার দেশ কোথায় এটা নেই আল্লাহ এমনি গর্জে উঠছে আনা আল্লাহ কথা ইবনে আবি রাবাহ এমন টোনে কইছে আমরা জিজ্ঞেস করবে না আমি আতা ইবনে আবি রাবাহ নাফি আতা ইবনে আবি রাবাহ হলেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আজম আবু হানিফার উস্তাদ আমাদের সিনস না আতা ইবনে আবি রাবাহ মাথা শুনেছি আর একটা একটা করে আমার হয়ে গেছে অনেক হয়ে গেছে মুফতি আর কিছু বলেননি পরিচয় হয়ে গেছে যে আমার উস্তাদের নাফি আতা ইবনে আবি রাবাহ হলেন ইবনে আব্বাসের শাগির্দ ইবনে আব্বাসের মাদ্রাসার ছাত্র আর আবু হানিফার উস্তাদ হাদিস বর্ণনা করেন ইমাম আজম আবু হানিফা আন আতা ইবনে আবি রাবাহ বুখারীর যত সনদ আছে বেশি অংশ সনদের শেষে দিয়া আন আতা ইবনে আবি রাবাহ ইবনে আব্বাস আন আতা ইবনে আবি রাবাহ আন আবি হুরায়রা ইবনে আব্বাসের মাদ্রাসা হইল তায়েফ মক্কা না মদিনা কবরও তায়েফ মাদ্রাসাও সেখানে মসজিদে ইবনে আব্বাস এখন আছে কবরও সেখানে
ওইখানেই ছিল ইবনে আব্বাসের মাদ্রাসা, সেখানে হাদিস পড়াইতেন, ছাত্রকে হাদিস পড়ত। আবু হানিফা চুপচাপ কুফা চলে গেছে। আবু হানিফার শাগিরদান আছে না, হজ উমরা করে আইলে আরে বাপরে বাপ কত ইস্তেকবার হয়। ইমাম আবু ইউসুফ না মোহাম্মদ উনার বড় বড় শাগিরদানরা সব যে হুজুর উমরা করে আইসেন। সেই সময় তো সহজ ছিল না, যানবাহনের তো ব্যবস্থা ছিল না, বহুত কষ্ট করে যেমন লাগতো। গাদা দিয়া গাদার রসমাল দিয়ে নিলে উঠে রসমাল সবে পেয়ে দিছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সফরের হালত বয়ান করবেন, শাগিরদারা বলছে পয়লা কথাই বলেন এইবারের উমরা আমার সার্থক হয়েছে, পাঁচটা মশলা শিখাইছে নাফির থেকে। হাদ্দাসানা হাল্লা আনা সাহেব ডাকে আমরা হাদিসের উসুলের মধ্যে আছে উস্তাদের পরিচয় থাকলেই হয়, চাকরিদের আর নামের দরকার পড়ে না। যেহেতু আতায় না বেরাবা মশহুর লোক, ওনার থেকে যে হাদিস বর্ণনা করব নাম লাগতো না, আল্লাহ যথেষ্ট। সবে তো অবাক হই নাচতে থেকে মসলে কেসেন কিতাব হবে না, বিস্তারিত নাই, স্মরণের কোনো কথা না। যে আমি গেছিলাম হলক করতে, যেভাবে বললাম সব ঘটনা শুনাইলেন। এইবারের উমরাটা সার্থক হয়েছে, আর আমি গর্ববোধ করি যে আল্লাহ তাআলা আমার এক নাফিকের মাধ্যমে আমার এই মশলাগুলো শিখেন। আর বলেন উস্তাদ হইল আতা আমার হাদিসে, আর মশলা শিখাইছে ওদের নাফিকের, আমি কিতা বলি? আমি তো হাদিসের সনদানছি ঠিক হই উস্তাদ, আর নাচতে কয় মশলা, এটার নাম হয় সনদ। হাদিসের সনদ তো ঠিকই আছে, আবার আফসোস করে বলে সনদ তো ঠিকই আনলাম, হাদিসের রওয়ায়াত করি, কিন্তু মশলা তো এই কেলেছে হুজুরের কাছে থেকে থেকে এই মশলা শিখছে। সাহাবায়ে কেরামের কোনো কিতাব ছিল না, কোনো ডিগ্রি ছিল না, কোনো জ্ঞান ছিল না। নাহনু উম্মাতুন উম্মিয়াতুন লা নাহসিব, হুজুর বলতেছে সাহাবাদেরকে আমরা উম্মি জামাত, হিসাব কিতাব জানি না। আশ-শাহরু হাকাযা, কত হইছে 10, আশ-শাহরু হাকাযা কত হইছে 20। এইভাবে হুজুর বুঝাইতেছে আমাদেরকে, একে শূন্য 10 এটা নেই, আশ-শাহরু হাকাযা সাহাবারা বুঝাইছেন মাস 30 হয়। এরপরে আমার এক আঙ্গুল বেহা করছেন, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা শেষবার বেহা করে কিতাব বুঝেছে 9 29। এই জন্য সাহাবাদের ডিগ্রি লেখাপড়ার অবস্থা। আর এরা হয়ে গেছে জগৎ বিখ্যাত বড় বড় পণ্ডিত। হযরত উমরের ইশারায় কোরআন শরীফের 13টা আয়াত অবতীর্ণ হয়েছে। মুহাদ্দিস মিন আল্লাহ, সারা দুনিয়া আধা দুনিয়া রোল করছেন হযরত উমর। এমন অশিক্ষিত, এমন বর্বর, এমন কারাপ্টেড লোক হয়েছে না মক্কার মধ্যে। আর নবীর কাছে যাইয়া এখনো ঘুমাই রয়েছেন নবীর কাছে, শয়তানের ডরাইতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। বোঝা গেল হাদিস পড়লে কাটে উঠতো না। এই জন্য ইমাম বুখারী ওই মুহাদ্দিসের হাদিস বর্ণনা করেন যে মুহাদ্দিস উস্তাদের সঙ্গে রয়েছে, বলা আছে না এটার কথাই না। দিন শিক্ষা করার পদ্ধতি যদি কিতাবে হইতো, ইমাম আযম আবু হানিফা ঘটনা বর্ণনা করতেন, সঙ্গে শোনাইছেন আর বলেন হাদ্দাসানা আল্লাহ, কারণ আল্লাহকে শিখছে কাটতে গিয়া আতা ইবনে আবি রাবা। এইটা হলো ঘটনা। ইমাম আযম আবু হানিফার থেকে শিখলেন ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, অন্যান্য সাহাবীদের ইউসুফ, তারাও বলে হাদ্দাসানা আন নু'মান ইবনে সাবিত আন
লাগাইছে মাহফিলের নাম। হাদিসের মধ্যে পাওয়া যায় খাইয়াত, মুহাদ্দিস আছে দর্জি, জাইয়াত তেল বেসরা, ওটা মুহাদ্দিস। তেলও নিচ্ছে, হাদিসও শুনছে, মুহাদ্দিস উস্তাদ। হামজা তিনি জাইয়াত তেল বেসরা, খাইয়াত মানে দর্জি ছিলেন আবার বড় মুহাদ্দিস। বুঝতে পারছি? আমার বক্তব্য হলো ফইলা দিন শিক্ষা করার পদ্ধতি কিতাব, কিতাব লাগে না, রেজাল লাগে। 40 বছর পর্যন্ত এক পয়গাম্বর আল্লাহ ট্রেনিং দিয়ে তৈরি করছেন, এরপরে কিতাব দিয়েছেন। মানে আগেও বুখারী শরীফ হয়েছে, নামাজ পড়ে না ঠিক মতে, উযুও জানে না ঠিক মতে, একটা বক্কা দিয়েছে, এই বক্কা এটা হলো গুমরাহির পথ। ইমাম বুখারী হাদিসের কিতাব লিখছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, গোসল করছেন, ইস্তেখারা নিয়ে হাদিসটা লিখছেন। সুবহানাল্লাহ। ফরজ যদি ঠিক মতো পড়ছেন, করে বুখারী হ্যাঁ, হয়তো ঘুরে জামাত পড়বো, কোরআন হাত ভাঙবো, হয়তো ঘুরে বলতে নেই, বুঝে নেই, ঈদ নামাজ পড়বো, হ্যাঁ বুঝে বুঝে আমরা সব হয় না। নয় তকবীর পাইলে তো 9 তকবীর অর্থ নেই, বুঝছস? 9 তকবীর আছে ঠিকই, কিন্তু এই 9 তকবীর কেমনে হইলো আর 6 তকবীর কেন? আমরা 6 তকবীরে যায় দিয়ে নামাজ পড়ি। 9 তকবীর, 9 তকবীর অর্থ বুঝছস না? 9 তকবীর আল্লাহ রাসূল উঠে সোয়ালিয়া তোয়াফ করছে, বাবুস তোয়াফ আল্লাহ তা বুখারী শরীফে আছে। তো খবিস দেখছস তো তুই ঠিক হই, সাহাবারা দেখছেন না যে ওটা হুজুর উঠে তোয়াফ করছে। কিন্তু আমার এর পরের থেকে দেখা জীবনে কোনো সাহাবী উঠে তোয়াফ করছে এটা দেখতে রাজি, জীবনে কোনো মুহাদ্দিস উঠে তোয়াফ করছে? এরা রহস্য জানেন কেন হুজুর উঠে তোয়াফ, এতটা বুঝে না। বুখারী শরীফে আছে আল্লাহ রাসূল মক্কা শরীফ একটা উট ভাড়া নিয়েছে। বুখারী শরীফ আমল করে ওটা ধরিয়া ঢুকে গেছে তল। পুলিশে দেখবার আগে ওই উটেরা কাম খারাপ করে বলে যে সেনা ইয়ালে দাইয়া মতো পড়ে গেছে, পুলিশ থাকতো হইতে উঠ ঘুরান দিয়েছে রেস্ট কয়েকে তার গায়ে নিয়ে বুখারী শরীফ আছে উঠের তোয়াফ করছেন আল্লাহ রাসূল সুন্নাত আমল করলেন, সুন্নাত হয়েছে। এটা যদি সুন্নতই হইতো কোন একজন সাহাবীর পক্ষে তো পাওয়া গেল না, আয়েশার পক্ষে পাওয়া গেল না, কোনো মুহাদ্দিসের পক্ষে পাওয়া গেল না। ইমাম বুখারীও এই হাদিস আমল করলেন, এইটা দেখতে আসে না। ওই ডাইন বাই না দেখলে ওই এই অবস্থা দিছে পুলিশে ফিরে বাইরে নিয়ে আমল করতে দিন। এটার রহস্য হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে হয়ে গেছে। 10,000 মানুষ হচ্ছে 1.25 লাখ। হুজুর কেমনে তোয়াফ করেন সবে দেখতো, এই জন্য হুজুর তোয়াফ শিখাইবার জন্য উঠে সওয়াল হয়েছে, তারপর দূর থেকে দেখবে। 2 নম্বর হইল এটা হুজুরের মুজিজা, 144 উঠে উঠে নবী যতক্ষণ তোর ভিতর থাকবে পেশাব পায়খানা করিস না। তুই মুহাদ্দিস যে তোর উঠে উঠে 140 উঠে এটা দিতে হবে, 140 উঠে তো হয়েছে। এই জন্য হাদিস শরীফে আছে মদিনার মসজিদে দরজা আছে না, তামুরুল কালাম কোথায় যাবে তো হিন্দু বাইরে। এখন এক ইমামে কয় কুত্তার পেশাব পাক, কুত্তা তো হিন্দি যাইব পেশাব করবো না, কুত্তার লালা পড়বো। হ্যাঁ দলিল বানিয়ে দিছে কুত্তার পেশাব পাক, কুত্তার সুর মানে মুখে লালা পাক।
তাবিয়া ভাই এটা তো কমপক্ষে বুঝে না যে কুত্তার যে 144 আছে নবীর মসজিদা খাবারটা 1 রাকাতে 50,000 রাকাতে সমান সব তুই আইবে যাইবে ঠিক আছে খবরদার লালাও ভালাইস না পেশাবো করিস এটা তো আর বুঝে না কিতাব দেখে কোনোদিন শরীয়তে চলে সব বয়সের মধ্যে আসে ইজাস্তাজ মারতো ফাউতি হাদিস হয়ে গেছে ইজাস্তাজ মারতো মরতো কিতা কয়েকটা অর্থ আছে এক অর্থ হইল শয়তান মারা মিনার ময়দানে ঝগড়া ইজাস্তাজ মারতো যখন পাত্তর মারবা তো বেজোর মারবা 7টা পয়লা দিন খালি 7টা দ্বিতীয় দিন 7টা 3-7টা বসে বেজোর মার এক অর্থ আর এবার তো আছে যখন ঢিলা কুলুক লইবা তো তখন কিতা করবা বেজোর লইবা ইজাজ কৌশল এলাটিস ইজাজ তাজ মারতুম ফাহাতে ঢিলা বেজোর ব্যবহার করবা আর এক অর্থ আছে যে কাফনের উপরে যখন ধুনি লাগাইবা চক্কর যে দিবা বেজোর 3 চক্কর 5 চক্কর এটা অর্থ ফাউতির অর্থ কিতা বেজোর মুহাদ্দিসে তরজমা করে ফাউতির মানে ভিতরে নামাজ এটাও ঠিক আছে অভিধানে করতে ঠিক আছে ফাউতির ভিতরে নামাজ এখন আরেক মুহাদ্দিস গেছে এই লইয়া হানফি মুকাল্লিদ আর যার বাড়িতে গেছে এটা হলো লাহুজাবি এক মুকাল্লিদ উনি যখন গেছেন মেহমান দুই দাদার মুহাদ্দিস সানাউল্লাহ অমৃতসর গেছেন এক মুকাল্লিদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মুকাল্লিদ সানাউল্লাহ আমসর কত তোমরা আবার মুকাল্লিদ করলে তোমরা সব ওইটা মুজতাহিদ আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দেন তুই থেকে বুঝছো বেটা বলে হ্যাঁ বুঝছি বলে এটাই বুঝ আমার এই যে দেহাতে ওই কইতাছে যে আমি আবু হানিফার তকলিফ করলাম তুই তো কস আমার মতো মানুষকে লাগে আবু হানিফার তকলিফ কত বড় আল্লাহ এত কর্ম করলে বেআদব ছিল না তোমরা তো সব মুস্তাহিদ তুমি যদি কথা মানো আমরা মুস্তাহিদ তা আমরা এই যে দেহাতে ওই আমরা দাবি তো করতেছে যে আমরা আবু হানিফার তকলিফ করতাম কত করে দেখা যায় এর টয়লেটও যায় আর আগের দিন নামাজ হয় আর ডায়াবেটিস কতক্ষণ করে টয়লেটও যায় আগের দিন নামাজ হয় সারাদিন এটা লক্ষ্য করছে এটা কি ব্যাপার প্রধান করে টয়লেট আগেই দিন নামাজ হয় নামাজ হতে না বিকালে চলছে কথা বলতেছে খাওয়া দাওয়া ইচ্ছা মাই মারতিস এত বড় মারতিস তুমি দেখি দেখো টয়লেট স্ট্যান্ডার্ড গেলে 3 টাকা তোমার সময় গেল খাই হাদিস কোরআন মুরগি খাও তোমার দেওবন্দি জানোস তো এটা হাদিস প্রসক্তা বগারি ইজাজবাদ মাতুম ফাও দিবু যখন এই তোমরা স্ট্যান্ডার্ড ঢিলা যাইবা তখন 3 টাকা তোমার করবা ফাও দিবু দর্শন ডায়াবেটিস বুঝাই দেন ঠিক আছে তোমার তর্জমা ফাওয়াতিরু কিন্তু তুমি একটা মুহাদ্দিসের আমল দেখাও যারা এই হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা থেকে রাওয়ায়াত তিনি জীবনে কোনোদিন ইস্তেঞ্জা করে 3 টাকা নামাজ পড়ছেন কিনা রাবির আমল কি ইমাম বুখারী 3 টাকা নামাজ পড়ছেন এটা হাদিস বর্ণনা করছে ওনার উস্তাদরা করছেন সাহাবারা হাদিস তো ঠিকই আছে তর্জমা 2 টাকায় বইলাম ঘটনা কিতাব দেখা আমল এই জন্য সাহাবাদের আমল যদি রওয়ায়াতের উল্টা হয় তাহলে আমলের প্রাধান্য দিতে হয় আবু হুরায়রা বর্ণনা করছেন কুত্তার মুখ দিয়ে 7 বার ধো
কিন্তু উনি নিজেই ফতোয়া দিয়েছেন 3 বার ধরে পাক হয়, তো উনি কোন ব্যাপারে ফতোয়াটা দিলেন? আতা ইবনে আবি রাবাহকে প্রশ্ন জাগে না, বুখারী না, আবু হানিফার উস্তাদ, আর তার সামনে দিল নাফি। আবু হানিফার অনেক ইচ্ছা আছে। একজন এই মশলা জিজ্ঞেসে কুত্তা কেমনে বালিগ হয়, কুত্তা কেমনে বালিগ হয়, সামালক কেমনে হয়, আবু হানিফা বলতেন লাহাদরি। কিন্তু ব্রেনের মধ্যে যা রয়ে গেছে এই মশলা তো জবাব দিতে পারলাম না, ঘুরাইতেছে মাথা। আর একদিন হয়েছিল এক সামাই মুসারে লাগে সামান, সামাই জিজ্ঞাসা তুই নিয়ে মশলা জানোস কুত্তা কেমনে বালি করে? আপনি মশলা জানেন না, কুত্তা যেদিন ট্রেন তুললে পেশাব করবো বুঝবাই না সাবান হয়েছে। এখন আবু হানিফা সারা জীবনে বলেন ওই সামার হইলে আমার উস্তাদ করবো, সামারে আমার এই সেই মশলা যে কুত্তা কেমনে বালি একটা কতটা জানে কথা। আবু হানিফা এটা জানে, কার থেকে শিখছে? সামার থেকে শিখছে। এই জন্য সামারের বলা দিয়া কইতে যে কুত্তা কেমনে সামার অবস্থা। আতা ইবনে আবি রাবাহকে উনি একজন গোলাম, আতা ইবনে আবি রাবাহ, আতা গোলাম, তার মাও বান্দি, বাহ গোলাম, গোলামের বংশ। আতা 14-15 বয়স, সুন্দর চেহারা থাকে, যুবক, মেধা এত ভালো এই ছেলে, যা শুনে এটা দৌড়াইতো না, অটোমেটিক রেকর্ড হয়। এক বিডির দরকার পড়ছে গোলাম কিনবার, গোলাম কিনত, আটারে বাজারে তোলা হয়েছে বেচার জন্য। ওই মহিলা এই ছেলের চেহারা টেনা দেখে 15 বছর বয়স সুন্দর পছন্দ লাগছে, কিনা লেগেছে। গোলামের লেগে তো ফোনটা নাই, মতো মহিলা খুব খুশি, পছন্দ মতো গোলাম পাওয়া গেছে, বুদ্ধি শুদ্ধি আছে, চেহারা মনে সুন্দর আছে, বেটি খুব খুশি। তা এই বেটির এইভাবে খেদমত করতে মহিলা মালিক খুব খুশি। আতা ইবনে আবি রাবাহ বেটিরে বলে তোমার তো খেদমত আমার প্রয়োজন, আমার ফরজ তোমার খেদমত করেন গোলাম। তোমার যখন কোনো কাম কাজ না থাকে, কথাটা শুনে, তো তুমি আমার একটু সময় দিবা, সব খেদমত ওর সময় কি কাম থাকে নেই, আমার একটু সুযোগ দিবা। বলে কিতা? ওই যে ইবনে আব্বাসের হাদিসের ক্লাস হয়, আমি এখানে গেব। মালিকে এটা আমার আমার কাম শেষ হয়ে গেছে, এটা পারমিশন হয়েছে। তো যখন এই কাম কাজ শেষ জিজ্ঞাসা করতাম আসেন কোনো কাজ না, এমন কাম মতো আর কাজ নাই, তুমি যাইতে পারো। দৌড়িয়াও এখান থেকে চলে যেতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গোলাম বানিয়ে ওই ফিসে বয়ে থাকত, কিন্তু যা শুনতো কানে যা ঢুকতো, এই সময় কিতাব দিকে ভরা নিয়ে আসেন না, হাদিস কইতেছেন শুনতেছে, আবার দুইটা রেকর্ড হইতেছে। 2 নম্বর হইল রাত্র যখন হইত তো সারা রাত কাঁদত, একদিন না প্রত্যেক রাত ফজর পর্যন্ত কান্না। এক ডিউটি হলো মালিকের খেদমত, 2 নম্বর ডিউটি হলো হযরত ইবনে আব্বাসের কাছে যাওয়া, আর 3 নম্বর কাম হলো সাহরুল লায়ালি। ইমাম আযম আবু হানিফা সারা রাত কাঁদতেন, এসা রুজু দিয়ে ফজরের নামাজ 40 বছর। সুবহানাল্লাহ। আর এরপরে আমাদের সিলসিলা ফকিহুল হিন্দ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আম্মা জান বলেন, আমার পুতের কি হয়েছে,
সকালে যখন আমি রুমে যাই দেখি বালিশ ভিজা, লেপ ভিজা, সারা রাত কাঁদতে কাঁদতে লেপ বালিশ ভিজা। রশিদ আহমদ আমরা ছিলাম দেওবন্দি হুজুর সবের মুর্শিদ। 21 বছর গেছে তকবীরুল্লাহ নামাজ হয়ে গেছে না, 1 বছর না 2 বছর। এই রশিদ আহমদ যে যত বড় আলিম হবে ততই আমল সুন্নত বেশি হবে। যে যত আলিমের মাফ কাটিয়ে লেগে সুদ ফাট কিরকম, এটার আওয়াজ কিরকম, এটা মাফ কাটিয়ে হলো তার জিন্দেগানিটা সুন্নত মোতাবেক আছে কিনা। এটা কামও করে না, তারাবিও করে না, কর্ম তারাবি করে কুত্তা আল্লাহ মানে দৌড়ে, কুত্তা যেরকম দৌড়ে খাই ফেললি দৌড়ে খাই ফেললি। এটা বড় আলিম, বড় আলিম না। বড় আলিমের শিবত দিয়ে দেবো হিসাব কিরকম, কাশেম মানতুলি কিরকম, হুসাইন আহমদ মদনী কিরকম, রশিদ আহমদ সুদ ফাট দেয়, মাফ কাটে না। এখন মালিকের চিন্তা হইল যে ছেলেটা কি হয়েছে, সারা কান্দে গেলে মালিক হলে না, বেড়ে তো হলে যে জন্ম থাকে 1 দিন না 2 দিন না 6 মাস 7 মাস বছর করতে পারে। জিজ্ঞাসা করে বেড়া, আমি কি তোর অত্যাচার করে জুলুম করি মুক্তি চাস? আমি কি জানি? উত্তর নাই। কেউ তোরে মারে, জিনে সাঁতার সামনে মানুষ করলে উত্তর নেই। অন্য কেউ মারে, ভয় দেখায় মানুষ করলে পেটে ব্যথা, কোন উত্তর নেই। এমন মাহিলা মালিকে মারে খবর দিতে বিজে তো বান্ধি আরেক জায়গা, বাবা আরেক জায়গা, গোলামের বংশ মারে খবর দিছে। তার মা আইসেন, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো কাঁদতে গেলে আমি কি জুলুম করি না, কোনো মুক্তি চাই না, আর কেউ অত্যাচার করে না, জিনের সাথে আমি তো জিজ্ঞাসা করে জব হই না, জবই দেয় না। সারা কাঁদতে গেলে 1 দিন না তো বছর প্রত্যেক রাতে। মা গেছে তোরে খবর, আমার খবর দিয়ে আসছে বলা, তাকে জিজ্ঞাসা করে মা তুই বলে সারা মায়া তুই তো বুঝতে পারে না, সারা কাঁদতে বলেছে কি হয়েছে, পেট ব্যথা করে চিকিৎসা আছে, জিনভূত ফেরতে সাথে না, তোরে রাত্রে কেউ মারে না, মালিকে তোরে কষ্ট দেয়, তোর মালিকে তো চিন্তা হয়ে গেছে যে তুই সারা কাঁদছিস কোন কারণে, তুই কি মুক্তি চাস এই গোলামির থেকে? মারে উত্তর দেয়, সন্দেহ উত্তর, আমি একটা খুন করছি, খুন করছি, এই খুনের প্রায়শ্চিত্তের জন্য আমার কেমন পর্যন্তই কাঁদতে হবে। মা বান্ধবী ভিডিও মশলা যাবে, এটা খাইল করুন, বান্ধিও মশলা যাবে, তুই তো আস্থা দেখো করছস খুন, কানবে কেন? মক্কা শরীফ দিয়ে কানলেও কামাইতো না, খারে খুন করস তো দেখি তার আত্মীয় স্বজন থাকলে, ওয়ারিস থাকলে এদের থেকে মাফ হইব, নাহলে টাকা দিয়ে আপোষ করবো। তোর মালিক খুব ভালো বেটি, ধনী, তোরে কত মহব্বত করে, তুই কেন কালে কি কামাইব? বেটি হতে হবে মক্কা শরীফ কেন কামাইতো না? এই মশলা জানে এটা বন্দার হক। কারে খুন করছস কর, তার ওয়ারিসান খুঁজে বাই করি, তোর মালিক খুব ভদ্র মালদার, হয়তো কি আত্মরে লইয়া যাইব, সেখানে গিয়ে মাফ হইব, আর না হলে টাকা দিয়ে আপোষ করবো। তুই কেমন কালে কি কেমন ভাই দিছে মাসা জানে। এই সময় ছেলে আতার উত্তর দেয়, মা তুমি বুঝছো না, তুমি তো আমার কথা বুঝছো না, আমি কোনো মানুষ খুন করে নাই, আমাকে আমি খুন করছি, আমারে আমি খুন করছি, এটার প্রায়শ্চিত্ত হলো সারা রাত্র কান্না। মা তো বোঝানো ঠিক দেখছে, বলে শোনো, যখন মানুষ একটা পাপ করে তো একটা ছেদ লাগলো, হাদিসের মধ্যে কাল্লা বাররান আলা
قلوبهم ما كانوا يكسبون মিশা কথা কইলেন স্পট করলো বিপদ করছে স্পট করলো জিনা করলো যে গুনাহ করে সাথে সাথে কেন স্পট পড়ে আল্লাহ রাসূল বলেন যদি তওবা না করে এটা বড় হতে থাকে বড় হতে হতে সারা দিল ঘিরা একবার করে বলাই দেয় এরপরে বেমানি যাবে তওবা করলে তো আল্লাহ মাফ করে দেয় বুঝাই তো চাইছে যখন আমি পাপ করি গুনাহ করি তো ছেদ হয় শরীর ফাল লাগে শরীর ফার একটা দুইটা 10টা 20টা 30টা এরপরে মানুষ বাঁচতে পারে কাছে কাছে আমার তো আমি খুন করে লিখি গুনাহ করি এগুলো তার অনুভূতি আমরা কিতা অনুভূতি খালি নিজে কিতা করছে মসজিদ বানাইছে মাদ্রাসা করছে ওয়াজ করছে কিছুই চলতে দেয় গুনাহ করিয়া নিজেকে নিজে হত্যা করে বলেছি মা এখন আমার আর সারা রাত্র কান্দন ছাড়া উপায় না কিয়ামত পর্যন্ত আমার কান্দে গুনাহ প্রায়শ্চিত্ত মা তো শুনে কয় কি তাহলে আমার ফুলা এগুলো কিতাব আছে ফুলা কয় কে শিক্ষা দিল তাকে দৌড়ে গেছে মালিকের কাছে আমার ফুলা কেরা কান্দে জানো হে কয় খুন করছে এই খুনের লেগে আমি জিজ্ঞাসা কিতা খুন করছো সব হে ভগবান নিজে খুন করে লেছে রোগ পাপ পবিত্র ছিল এটা আমরা শরীরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে রোগ কোনোদিন পাপ করে না পাপ পবিত্র ছিল আমরা এই পাপ করতে করতে তার মাইরে ফেলাইছি কোরআনে আছে ইন্নাকা তুসমাউল মাউতা আবু জাহেল আবু লাহাব সব কোরআনের ভাষায় মাউতা বলা হয়েছে এটা মরার শক্তি এটা রু নাই এরা গুনাহ করতে করতে মাইরে ফেলাইছে এই নবী এদেরকে তুমি হেদায়েত করতে পারবে না মালিকে যখন শুনছে এই বইলে মা আপার মা গো মা এই ফুলারে আমি আর রাখতাম না গো মাই তুমি তার তোমার ফুলার আজকের থেকে তাদের চিরদিনের জন্য মুক্তি দিয়া দিলাম এই চিরদিনের জন্য আজাদ করে দিলাম ওরে বাবা রে বাবা এইগুলো যদি আমি খেদমত নিতাম আমার খেদমতের দরকার নেই আল্লাহর ওয়াস্তে তাকে আজাদ করে দিলাম কেউ যদি গোলাম আজাদ করে দেয় হাদিস শরীফে আছে অঙ্গর পরিবর্তে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে মাহফিল চলে গেছে গোলামের থেকে মুক্তি পেল এখন রোজ ডিউটি রয়েছে দুইটা মুক্তি খেদমত থেকে মুক্তি হয়ে গেছে আর তো এই ডিউটি নাই এখন 24 ঘন্টা যে একটা বাসের দরকার করে আগে যা শুনছে সব রেকর্ড করা আছে এখন নতুন শুনতেছে এখন তো আর সবসময় ওরে বাবা রে বাবা কয়েকদিন বলে দেখা যায় তার মতো মহাদিস নাই আগের তো ইয়াদ আছে আর নতুন যে শুনতেছে এখন সবসময় হাদিস অন্যরা তো লেখে জবানি করে তার তো এমনি জবানি খ্যাতি হয়ে গেছে আরে বাবা রে বাবা এত বড় মহাদিস করতে গেল লাখ লাখ হাদিস করতেছে আনা বিন আব্বাস আনা বি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন খ্যাতি হয়ে গেছে না চতুর্দিকে মানুষ জেনে নিয়েছে সঙ্গী সাথীরা জানছে এখন তার আরো অভাব আছে হাদিয়া তুফা বাবা আমার সাকিবের পক্ষে বড় আব্দুল হামিদের পক্ষে দেখাবার বেশি এখন আর টাকা পয়সা হাতিয়া তোমার তাড়াতাড়ি করে উনি এই টাকা দিয়ে মা রেকর্ড করছে কিংবা মারে আজাদ করছে এরপরে টাকা হয়েছে তো বাপের গোলামের তো দাম আছে বাপের কিনা আজাদ করছে এমন হয়ে গেছে না হুর বংশ আজাদ বংশ আর গোলাম না ইনি হইলেন আতাই না আমার মানুষ হাদিসের শেষে গেলে দেখা যায় খালি আনা তাই না বেরাবা আনিব না আব্বাস আনা তাই না বেরাবা আনা বি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গোলাম বংশ ছিল বসবাস শেষ যে যতক্ষণ বুঝে ততক্ষণ লইয়া দেখবো খাইতে জাযাকুমুল্লাহু খাইরান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ বিলালে কাটবে কবুল করো দিনের মরকজ বানা আমার ভাইয়ের চেষ্টাকে তুমি কবুল করো ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করো বাতিল খতম করে দাও ইস্তেকামত তুমি নসিব করো হে আল্লাহ সহি বুঝ তুমি নসিব করো ইয়া আল্লাহ হর কিসমের গুমরাহি থেকে আমরা
বাঁচাও দজ্জালের চালাকের হাত থেকে তুমি আপনারা বাঁচাও ইন্নাকা আলা কুল্লি শাইইন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব আলহামদুলিল্লাহ جزاكم الله خيرا